ফের পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু। বাংলার যুবকের বীরভূমের নানুরের 18 বছর বয়সী দুধকুমার বাগদির মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে দেখা করতে নিহতের পরিবারের বাড়িতে কাজল শেখ। কি কারণে মৃত্যু তদন্তের দাবি পরিবারের। ফের ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু। বীরভূমের নানুরের যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে দেখা করতে নিহতের বাড়িতে কাজল শেখ। ফের পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু বাংলার যুবকের। বীরভূমের নানুরের 18 বছর বয়সী দুধকুমার বাগদির মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে দেখা করতে নিহতের বাড়িতে কাজল শেখ। কি কারণে মৃত্যু তদন্তের দাবি পরিবারের। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হয়েছে নানুরের পরিযায়ী শ্রমিকের। ইতিমধ্যে তার বাড়িতে কাজল শেখ তিনি যান। কি কারণে মৃত্যু হয়েছে তদন্তের দাবি পরিবারের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি জানা যাচ্ছে পরিবারের তরফ থেকে? দেখো, জানা যাচ্ছে বলতে আবারও বিশেষ করে বাংলার পরিযায়ী শ্রমিক বীরভূমের যুবক 18 বছর বয়স দুধকুমার বাগদি, বীরভূমের নানুর বিধানসভার বড়াসাওতা গ্রামের বাসিন্দা। সে রুটি রুজির জন্য ভিন রাজ্যে শ্রমিকের কাজে পাড়ি দিয়েছিল, যেটা আমরা জানতে পারছি অন্ধ্রপ্রদেশের ব্যাঙ্গালোরে যাওয়ার তার পরিকল্পনা ছিল এই কাজ করার। এবং যেটা খবর এসছে সেটি হচ্ছে যে ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে, অস্বাভাবিক মৃত্যু হয়েছে। খুব স্বাভাবিকভাবে দেখো, এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরেই রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন আমরা কি দেখলাম, নানুরের সেই বড়াসাওতা গ্রাম, সেই গ্রামে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, জেলা তৃণমূলের কোর কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কাজল শেখ তার বাড়িতে গেছিলেন। এবং এই যে নিহত 18 বছরের যুবক তরতাজা একটা প্রাণ ছিল তার বাড়িতে কাজল শেখ দেখা করেন। এবং সেখানে পরিবার এবং তৃণমূলের তরফ থেকে কাজলবাবু তিনিও বলছেন যে এই যে মৃত্যু, এর মৃত্যুর কারণ কি তাহলে শুধুমাত্র সে বাঙালি আর বাংলা ভাষায় কথা বলার জন্য এভাবে অকালে প্রাণ ঝরতে হবে? দিন কয়েক আগেই আমরা দেখেছি যে এই নানুর বিধানসভাতেই, একই বিধানসভা সেই কসবাতে, সেখানে একটি আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে। ভিন রাজ্যে কাজে গিয়ে আবার পুনরায় মৃত্যু। এর পূর্ণাঙ্গ তদন্তের দাবি বীরভূম জেলা পরিষদের সভাপতি করছেন, পরিবার পুলিশের দ্বারস্থ হচ্ছে এবং যাতে তদন্ত প্রক্রিয়া সঠিক হয়, মৃত্যুর কারণ কি সেটা তারা কিন্তু বলছেন। দেখো, ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে পাশে গিয়ে দাঁড়িয়েছে সেই পরিবারটির এবং অবশ্যই দলগতভাবে সরকারিভাবে যা যা সহযোগিতা করা যায়, দেহ আনা থেকে শুরু করে সামগ্রিক বিষয়টা দেখা হচ্ছে, এমনটাই কিন্তু আশ্বস্ত করেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমোড়ে আবারও নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। তুমি বুঝতে পারছো যে বছর খুললেই বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জায়গায় দাঁড়িয়ে বারবার করে এই বাংলা ভাষা কথা বলার জন্য বাঙালি বলে এভাবে অত্যাচারিত হতে হচ্ছে বা ভিন রাজ্যে গিয়ে তার দেহ ফিরছে, এটা অত্যন্ত উদ্বেগজনক, এমনটাই কিন্তু সকলেই বলছেন। আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো নানুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, সেটা বলা যেতে পারে। ধন্যবাদ মনা।